সাইকেল চালা আসছি তো ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে, মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি। কখন আসবে দোস্ত? গরম লাগছে। 10:30 বেজে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসেনি। হ্যালো হ্যালো ম্যাডাম। কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম আর 5 মিনিট লাগবে। কে রে, জামাই রূপে কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপীটা। আচ্ছা যাই হোক দোস্ত, এবার কিন্তু তোর বাসায় যাব না। এর আগের বার আমরা কোনো চিলই করতে পারিনি, এবার আমরা অনেক চিল করব। চল না আমরা কোনো হোটেলে উঠি। হোটেলে? হ্যাঁ, এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? এলিট হোটেল। হ্যাঁ ওইটাই যাব। সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? তুমি গাড়ি নিয়ে আসো না কেন? স্যার বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেলো তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়া। এই কাজের ছেলেকে বিয়ে করে তো তুই ভালোই যন্ত্রণায় আছিস, এটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি না, ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না। ম্যাডাম ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছে পিছে আস, এটা তোমার পানিশ। ঋতু, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। আচ্ছা, খুব সুন্দর সাইকেল চালাতে পারে, দেখা যাক আমাদের কারের থেকে আগে যেতে পারে কিনা। এবার স্পিড বাড়িয়ে দেন। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই? না না, থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এক্সট্রিমলি সরি। তুই না বললি তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি, তা এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম, এখন আর আমার কিছু করার নেই। চল বাসায় চল। সাইকেল চালা আসছি তো ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কি? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে, মানে কি? আরে স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগবে স্যার? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারার মিল আছে। আর সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজের ছেলে। ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না, শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। কিন্তু এটা তো মিথ্যা কথা, ওনারা তো বলতে হবে না। চুপ, যেটা বলছি সেটা করো, চলো। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে হয়েছে কি, পুরো তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের আমি রুম দেখিয়ে দিচ্ছি, আসুন প্লিজ। যাক, এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম। আচ্ছা ভাইয়া, আমার না একটা ঘটনা খুব জানতে ইচ্ছা করে। আপনাদের সৎ বোনের সাথে ওই কাজের ছেলেটার বিয়ে হলো কিভাবে? মানে ঋতুর তো আর স্বইচ্ছায় ওই কাজের ছেলেকে বিয়ে করার কথা না, তাই না? সে এক বিরাট ইতিহাস, বিষয়টা সিক্রেট, কাউকে বলা যাবে না কিন্তু। আমাকেও বলবেন না প্লিজ ভাইয়া, বলেন না। ঋতু হচ্ছে আমার সৎ বোন, বাবা ওকে একটু বেশি ভালোবাসে। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাবার চোখে ওকে কিভাবে কালার করা যায়।